বাড়ি যাবার পর থেকে বাবা মা শুধু তোমার কথাই বলছিলেন। ছেলেটা খুব ভালো, তার ফিউচার খুব ব্রাইট, তোর জন্য একদম পারফেক্ট। তোমাকে ওনাদের খুব পছন্দ হয়েছে সজল। তোমরা দুজন যে বন্ধু আমি ভাবতে পারিনি। যাই হোক, আমাকে কেন ডেকেছো সেটা বলো। দেখো, আজ না হোক এক সপ্তাহ না হোক 1 মাস, বিষয়টা তো কোনোদিন আসলে বলতেই হতো আমাদেরকে। আর আমি না আসলে ভাবিনি আমাদেরকে এই বিষয়টা এভাবে বলতে হবে। আমরা যদি বন্ধু না হতাম কোনো প্রবলেম ছিল না, কিন্তু যেহেতু আমরা বন্ধু তাই আমরা চাই না আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। তাই ডিসাইড করলাম। কি? বল না। আচ্ছা, আমি কি চলে যাব? না না, দেখো জোনাকি, তোমার ভাইয়ের বিয়েতে ও তোমাকে প্রথম দেখে। ও তোমাকে প্রথম যখন দেখে তখন থেকেই ও ভীষণ রকমের ভালোবাসে তোমাকে। ও তোমার প্রেমে পড়ে যায়। দিন নেই রাত নেই ও শুধুই তোমার কথা ভাবে। আর ও একটু ইন্ট্রোভার্ট। ও আসলে কথাগুলো নিজে থেকে বলতে ভয় পাচ্ছিল দেখে আমি ওর হয়ে বলে দিলাম যে ও তোমাকে ভীষণ ভালোবাসে। এবার তুই কিছু বল। আমি অনেকের কাছে শুনেছি ভালোবাসা নাকি নিজে থেকে হয়ে যায়। আমিও ভালোবেসেছি একটা খুব সুন্দর মেয়েকে। যে আমার সামনে বসে আছে। আজকাল তো দিন এমন পড়েছে যে মানুষ ভালোবাসতেই চায় না। বলে যে একে অপরকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপর সিদ্ধান্ত নেবে সম্পর্ক গড়বে না ভাঙবে। কিন্তু তোমাকে দেখার পর আমার মনে হয়েছে তুমি সেই মেয়ে যার সাথে আমি সারা জীবন থাকতে চাই। আমি সবসময় ভেবেছি যে পরিবারের মত নিয়ে বিয়ে করব, কিন্তু এখন যদি তাদের সিদ্ধান্তের বাইরে গিয়েও তোমাকে বিয়ে করতে হয়, আমি পিছপা হব না। কিন্তু আমার কাছে আমার চেয়েও তুমি যে সিদ্ধান্ত দেবে আমি সেটাকে সম্মান করব। তোমার সিদ্ধান্ত যদি না হয় তাহলে আমি আমার জীবনটা কোনোভাবে কাটিয়ে নেব, কিন্তু যদি হ্যাঁ হয় তোমার জীবনটা আমি সাজিয়ে দেব।